বন্ধুগণ, আল্লাহর উপরে ঈমান আনলে মানুষের ভিতরে এ ধরনের অবিচলতা আসে, বিপদে ধৈর্য ধরার হিম্মত পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। মুসা আলাইহিস সালাম কে? মুসা আলাইহিস সালাম কোরআন ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ বলো। গল্প করতেছি না কোরআন শোনাচ্ছি? গল্প করতেছি না হাদিস শোনাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউন মুসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে, তিন দিক থেকে ঘেরাও করেছে। একদিকে দরিয়া, তিন দিকে ফিরাউনের সৈন্যরা। কোরআন শরীফে ঘটনা এভাবে তুলতেছে, ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের সাথীরা বলছেন, হে মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেছি, পালাবার কোনো পথ নাই, মরছি। মুসা আলাইহিস সালাম ভয় পাইছিলেন নাকি? ঈমান কারে বলে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মা'য়া রাব্বী সায়াহদিন। নিশ্চয় নয়, অবশ্যই নয়, রাব্বী সায়াহদিন, আমার প্রভু অবশ্যই, সিন দিয়ে বোঝানো হচ্ছে অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দেবেন। এর নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। এর নাম ঈমান। চতুর্দিক থেকে বিপদ ঘনীভূত, বেরোবার কোন রাস্তা নাই। ওর মধ্য দিয়ে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কোন রাস্তা নাই, চতুর্দিকে অন্ধকার। এরপরে যদি বান্দা আমার উপরে ভয় করে, আমাকে ভালোবাসে, আমাকে ভয় করে, সবর ইখতিয়ার করে, অন্ধকারের ভেতর থেকে নিশ্চিদ্র অন্ধকারের ভেতর দিয়ে আলোর রশ্মি বের করে মুমিনদের যাওয়ার রাস্তা করে দেব। মুসা আলাইহিস সালাম বললেন, ভয় পাইও না, আল্লাহ আমাদের পথ তৈরি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন। রাস্তা দরকার ছিল একটা। মুসা আলাইহিস সালামের এক আঘাতে রব্বুল আলামিন দরিয়ার ভিতরে মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীদের পারাপারের জন্য 12টা রাস্তা পয়দা করে দিলেন। গল্প না কোরআন। রাস্তা তৈরি হয়ে গেল 12টা, সব পার হয়ে গেল। ফিরাউন তার দলবল নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন সুম্মা আগরাকনাল আখারিন। মূসা আলাইহিস সালামকে পার করলাম, পিছনে যারা আসতেছিল, কারা আসতেছিল? ফিরাউন। ফিরাউন আসছে তার দলবল নিয়ে। আসে রাস্তা দেখা মনে করছে ওর বাজানের তৈরি করে রাস্তা, দলবল নিয়ে নামছে। দরিয়ার মাঝখানে এলো, আল্লাহ পাক অর্ডার করলেন কুল, ব্যাস রাস্তা বন্ধ হয়ে গেল। রাস্তা কি হয়ে গেল? শুরু হয়ে গেল চুবনি। পানির ভিতরে চুবনি খাচ্ছে, নিচে যায়, উপরে ওঠে। পানি খাইতে খাইতে প্যাক কোটকা মাছের মতো এরকম মোটা হয়ে গেছে। ডুবে ডুবে সব মরছে। এখন ফেরাউন একা, কেউ নাই। ফেরাউন একা। ফেরাউন পানির ভিতরে চুবনি খেতে খেতে তোমাদের ভিতর থেকে নাক একটু জাগায় আর বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে। বনি ইসরাঈল ঈমান আনছে যার উপরে, কাজী বনি ইসরাঈলদের পার করে দিয়েছো, আমারও পার করো। আল্লাহ তুমি রক্ষা করো, আমি তো মুসলমান। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, কলেমা পড়লাম, তারপরে সুবাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমান আনতেছো। আর এর পূর্বে আমার দিন যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছে তাদেরকে জেল দিয়েছো, জুলুম করেছো, অত্যাচার করেছো। আজ তোমাকে ছাড়বো না, তোমাকে শুধু মারবই না। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোরে শুধু মারবই না। কে বলতেছেন? চলে বলেন, কে বলতেছেন? আমি তোরে শুধু মারবই না,
আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর শরীরটারে বাঁচাই দেব, তোর শরীর পানিতে পচবে না, পোকায় খাবে না, মাটিতে পচাবে না, তোরে আমি শুটকি বানায় রাখবো। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফেরাউন আর ফেরাউনের বাচ্চারা আসে তোরে দেখে যেন তারা ইতিহাস স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে মানুষদেরকে বুঝায় দিয়েছেন, আল্লাহর উপর ঈমান আনলে পরে তার হিম্মত বেড়ে যায়, মনের বল বেড়ে যায়। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে বাড়ি ঘেরাও করে রেখেছে, পালাবার কোনো পথ নাই। ঘুমেছিলেন তিনি, জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘুমের থেকে জাগুন, আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আপনাকে হিজরত করার জন্য মদিনায় আল্লাহর অর্ডার করেছেন। বাড়ির চতুর্দিকে কাফেররা তরবারি নিয়ে দাঁড়ানো। নবীজি ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়া ঘুমায় থাকো, আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আমি মদিনায় চললাম। হযরত আলী হুজুরের দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি ঘুমায় থাকবো, সকালবেলায় কাফের বেঈমানেরা এই ঘরের মধ্যে প্রবেশ করে আপনার কম্বলের নিচে আমারে দেখে তারা মুহাম্মদ মনে করে আমারই তারা কেটে কেটে টুকরা টুকরা করে দেবে। আমার কোনো আপত্তি নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে থাকছেন। নবীজি ঘরের থেকে বেরোলেন, চতুর্দিকে দেখেন কাফের বেঈমানেরা দাঁড়ানো, শত শত কাফের, হাতে তরবারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু হাতে নিলেন, এক মুঠো বালু হাতে নিয়ে ফু দিয়া বালুগুলো ছেড়ে দিলেন। ঘরের চতুর্দিকে যত কাফের ছিল সবগুলির চোখের মধ্যে বালি ঢুকে গেছে। চোখের মধ্যে যদি বালি ঢোকে তাহলে কি মজা লাগে না? দুই হাত দিয়া সমানে ঘষা শুরু করছে কাফেরেরা, দুই চোখ আঙ্গুল দিয়া ঘষাঘষি করছে। এই ফাঁক দিয়া নবীজি বেরিয়ে গেলেন, একটা কাফেরও দেখে নাই নবী কোথায় গেলে। আল্লাহ পাক পরবর্তী সময়ে নবীজিকে শোনায় দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করছিলেন, আপনি তো শুধু ধুলাগুলো ধরে এমনি ছাড়ছেন। ঘরের চতুর্দিকে সমস্ত কাফেরদের চোখে পানি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। নবীজি হযরত আবু বকরের বাড়িতে এলেন, দরজায় দাঁড়িয়ে নক করেছেন, ভিতর থেকে আওয়াজ এলো। হুজুর বললেন, ইয়া আবু বকর। হযরত আবু বকর পিছন থেকে দরজার মধ্য থেকে ঘরের মধ্য থেকে জবাব দিলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর প্রশ্ন করলেন, আবু বকর গভীর রাত্রে জিবরাইল আমারে ঘুম থেকে জাগাইলো, তোমারে জাগাইলো কে? এক ডাকে উঠলা কেমনে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে নিয়ে হিজরত করবেন বলেছিলেন, আমি চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন, আর আমার দরজায় দাঁড়ায়া নবীজি আমারে ডাকবেন, আমি থাকবো শুয়া, বেয়াদবি হয়ে যাবে। এই জন্য বিছানায় না ঘুমায়া আপনার পবিত্র জবানের ডাক শোনার জন্য এত রাত ধরে এই দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইতেছিলাম। নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে সঙ্গে করে নিয়া মদিনার পথ পরিহার করে মেসফালার মধ্য দিয়ে যারা হজে গেছেন দেখে আসছেন, মেসফালা জাবালে কেদোয়া, মেসফালার উপর দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া আরো একটা পাহাড় পাড়ি দিয়া জাবালে সুরে চড়ে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, ফজর হয়ে কি বলে ফজরের রক্ত হয়ে গেল। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ পালাবার উপায় নাই, ধরা পড়ে যাব, তাড়াতাড়ি চলেন গুহার মধ্যে ঢুকি। তবে পাহাড়ে গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, কোনো বিপদ হয় আমার উপরে হয়ে যাক, আল্লাহর নবী সুস্থ থাকুক। হযরত আবু বকর কি মহব্বত, নিজের জীবনের চাইতে রাসূলের মহব্বত বেশি, সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, तमाम পৃথিবীর সমস্ত মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আর একা আবু বকর ঈমানটা যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমরা দেখতে পাবে तमाम পৃথিবীর মুমিনের ঈমানের তুলনায় একা আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে গেছে। হযরত আবু বকর গুহা সাফ করে হুজুরকে ডাকলেন, হুজুর ভিতরে ঢুকলেন, বলেন, আবু বকর সারা রাতের একটা বিরাট অংশ হাঁটছি, পাহাড় বেয়েছি, কষ্ট হয়েছে, তুমি একটু বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায় যাই। হুজুর ঘুমায় গেলেন।
হযরত আবু বকর লক্ষ্য করলেন গুহার গায়ে অনেকগুলি ছিদ্র, এই ছিদ্র দিয়ে বড় বড় সাপ বেরোতে পারে, বিচ্ছু বেরোতে পারে, পাহাড়ে কি বেরোয় ভয় পেলেন তিনি। তিনি জামা ছিঁড়ে ছিঁড়ে, চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করতে লাগলেন। কয়েকটা গর্ত বন্ধ করা গেল না, কাপড় শেষ। এবার তিনি নিজের পা দিয়া গর্ত বন্ধ করে বসে আছেন। বিষধর এক সাপ বহু চেষ্টা করেছে বেরোবার, কোন পথ না পেয়ে ছিদ্র পথে বেরিয়ে এসে হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে। হযরত আবু বকর বিষের যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়ছে। চোখের পানি দেখে রাসূলুল্লাহ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে হুজুর দেখেন হযরত আবু বকরের চোখে পানি। হযরত রাসূল জিজ্ঞেস করেন, আবু বকর কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়লো নাকি? বউ বাচ্চার কথা মনে পড়লো নাকি? কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিনই কালেমা পড়ে ঈমান এনেছি, সেদিন থেকে আমার জীবন, আমার স্ত্রী পুত্র পরিজনের চাইতে, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর বলেন, কাঁদো কেন? হযরত আবু বকর সাপের দংশনের কথা বললেন, যন্ত্রণায় কাঁদতেছি। হুজুর মুখ থেকে একটুখানি থুতু মোবারক বার করে দংশিত জায়গায় লাগাই দিলেন, যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হযরত রাসূল বলেন, আবু বকর, যখনই দংশন করেছিল আমার উঠাও নাই কেন? তোমারটা তো কষ্ট করা লাগতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাপের বিষের দংশনের যন্ত্রণায় কষ্ট করেছি, আমার কলিজাটা যদি জ্বলে পুড়ে জর্জরিত হয়ে যেত, রাসূলুল্লাহ আরাম ফরমাচ্ছিলেন, আমি সেই আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। ইত্তাবসারে কাফির বেঈমানেরা খুঁজতে খুঁজতে বুখারী শরীফের হাদিসে এসেছে, ওই গুহার কাছে এসে গেছে। এখন কেউ বলে আছে, একজন বলে এরই মধ্যে আছে, আর একজন বলে নাই। একজন বলে যদি থাকতো তাহলে উপরে মাকড়াসার চাল কেমনে, কবুতরে ডিম পাড়িয়ে সেখানে বসে আছে কেমনে? একজন বলে আছে, আর একজন বলে নাই। হযরত আবু বকর বলেন, হুজুর ভয় পেয়ে গেছি, আমরা তো ধরা পড়ে যাব। হযরত আবু বকর রীতিমতো ভয়তে কেঁদে ফেলে দিলেন। আল্লাহর নবী হযরত আবু বকরকে বিরাট বিপদের মধ্যে, এমন গুহা, বসলে পরে মাথা দেখা যায়, শুয়ে হাঁটু উঁচু করলে হাঁটু দেখা যায়, স্বল্প পরিসর, অগভীর ছোট্ট গুহা, আমরা ধরা পড়ে গেছি, উপায় নাই। আল্লাহর নবী হযরত আবু বকরকে কি বলে সান্ত্বনা দিয়েছিলেন, কোরআন শরীফে আল্লাহ পাক তা উঠায় দিয়েছেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ও আমার সাথী, ভয় পেও না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম।